ছাত্রীরা তোমরা সকলে ভালো আছো তো? মহামারী করোনার জন্য আজ প্রায় 1 বছরের বেশি তোমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে পারোনি। খুব দুঃখের ব্যাপার। তবে নানান অসুবিধার মধ্য দিয়েও তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। পড়াশোনাও করছো বাড়িতে বসে। সেই লেখাপড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা কবিতা আজকে আলোচনা করে নেব। আমি তোমাদের পাঠ্যসূচির একটি কবিতা আলোচনা করব। কবিতাটি আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা। আশরাফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতা। পাঠ্যপুস্তকের এই কবিতাটি এমনকি ঠিক এর পরেই আছে 21-এর তাৎপর্য। এই বিষয়গুলি পড়তে গেলে তোমাদের কয়েকটি কথা জেনে রাখার দরকার। আমি সেগুলো কিছুটা আলোচনা করে দিচ্ছি। দেখো, 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো 15ই আগস্ট, আমরা সকলেই জানি। এবার সেই যে স্বাধীনতা লাভ করলো, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে ধর্মের নিরিখে দুটি বিভাগে বিভক্ত করা হলো। একটা ভারত, অন্যটি পাকিস্তান। পাকিস্তান যে দেশটা হলো, সেটা ভৌগোলিক, ভাষাগত, সংস্কৃতিগত যোগাযোগের দিক থেকে একটু সমস্যার মধ্যেই থেকে গেল। কেন? আমাদের যে ভারতবর্ষ, ভারতবর্ষের পূর্ব দিক আর পশ্চিম দিক মানচিত্র থেকেই তোমরা পাবে। পশ্চিম দিকটা সেটা পাকিস্তান, পূর্ব দিকে বর্তমান যেটা বাংলাদেশ, ওটাও তখন পাকিস্তানের অংশ হিসাবে থেকে গেল। ওটাকে বলা হতো পূর্ব পাকিস্তান। কিন্তু শাসনভার থেকে গেল পশ্চিম পাকিস্তানের হাতে। পশ্চিম পাকিস্তানের সরকার ভাষাগত দিক থেকে উর্দু ভাষায় তারা সমস্ত কিছুই কাজকর্ম করতে শুরু করলো, পঠন পাঠনও বটে। পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশের মাতৃভাষা তখন বাংলা। সেই বাংলার প্রতি দায়বদ্ধতা, মাতৃভাষার প্রতি ভালোবাসা, তা নিয়ে পূর্ববঙ্গে এক বিশাল উত্তাল অবস্থার সৃষ্টি হলো। কেন না, পশ্চিম পাকিস্তান থেকে তাদের উপর কিছু চাপিয়ে দেওয়া, ওই উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য তারা তা মেনে নিতে পারেননি। এক সময় আন্দোলনের এক বিশেষ রূপরেখা তৈরি হলো। 1952 সাল 21শে ফেব্রুয়ারি দিনটা, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, বুদ্ধিজীবীরা সকলেই রাস্তায় নেমে পড়ল আন্দোলন করতে। তা মেনে নিতে চাইল না। খাজা নাজিমুদ্দিন সরকারের ব্যবস্থাপনায় পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হলো। সেদিন ওই আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ হলো। শহীদ হয়ে গেল 5 জন। এদেরকে বলা হতো প্রথম ভাষা শহীদ। থেমে যায়নি আন্দোলন, চলতে থাকলো। 1971 সাল, সেদিন প্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। স্বাধীনতা লাভ করলো বাংলাদেশ, চলতে থাকলো। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কোতে এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হলো। ওই আন্দোলন 1952 সালের আন্দোলনে আশরাফ সিদ্দিকী কবি, আমাদের কবি, 21-এর কবিতা তাৎপর্য এইসবের সময় তিনি নিজেই অংশ নিয়েছিলেন, লক্ষ্য করেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন। আর সেই দিনকার ঘটনা তিনি তার কবিতায় তুলে ধরলেন। 1952 সালের বাংলা ভাষার মর্যাদা রক্ষাকারী আন্দোলনকারী হিসাবে তার অনুভূতি, আন্দোলনের গভীরভাবে যুক্ত থাকা
কবি তুলে ধরলেন। কবি কবিতায় প্রথমেই মদনমোহন তর্কালঙ্কারের কবিতার উদ্ধৃতি দিয়ে শুরু করলেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবি এই উদ্ধৃতি শুধু তার মনের কথা নয়, তিনি বলছেন এ সুর, সেই সুর যেন তার স্মৃতির মধুভাণ্ডার উজাড় করে দিয়েছে। মধুভাণ্ডারে যেন বারবার এই দেশ, মাঠ, বন, নদী সমস্ত কিছুর কথা তার স্মৃতিতে জাগিয়ে তুলছে। কবি কবিতাটা লিখলেন তার দেশের ভাষা, সুর সমস্ত কিছুকে তিনি কবিতায় প্রাণবন্ত করে তোলার চেষ্টা করলেন। বললেন, আমার দেশের জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছে আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলতে বলো ভালোবাসেন। কথায় কথায় কত কথা, কত রূপ কথা, আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ঝরান, যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। কবি আশরাফ সিদ্দিকী কবিতায় ওই যে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি এই কথাগুলো বলেছেন, এই সুরগুলোর কথা বলেছেন। এই জারি শব্দটা একটা ফার্সি শব্দ। মুসলমানি শোকগাথা জাতীয় গানকে এই জারি গান বলা হয়। সারি তুর্কি ভাষা, বাংলাদেশের লোকসঙ্গীত হিসাবে মাঝি মোল্লারা এই গান গাইত। সুর করে মাঝি মোল্লারা নৌকা ভাসিয়ে দিয়ে নদীমাতৃক বাংলাদেশ, প্রচুর নদ নদী যাতায়াত করা, ব্যবসা বাণিজ্য করা, নৌকা পথে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মাঝি মোল্লারা ভাটার সময় নৌকা ভাসিয়ে দিয়ে বিশেষ সুরে যে গানটা গাইত তাকে ভাটিয়ালি গান বলা হতো। ইসলাম ধর্মের যে ওই যারা মুর্শিদি সুরে গান গায়, মুর্শিদি লোকসঙ্গীত বলা হয়, যাতে দেহতত্ত্বের গান হিসাবেও কবি কেন সে দেশের মানুষের কাছে খুব পরিচিত ছিল। এইসব কথাগুলো বলতে বলতে তিনি সে দেশের যে ধান, ফসল সমস্ত কিছুর কথা এক এক করে তুলে ধরতে চেয়েছেন, কোনোটাই যেন ভুলে যাননি। শুধু তাই নয়, সেদিন তিনি বলছিলেন, বা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি বলছিলেন, এই যে আন্দোলন, সেই আন্দোলনের সময় নির্বিচারে যে গুলিবর্ষণ করা হয়েছিল, খাজা নাজিমুদ্দিন সাহেব বা সরকারের পুলিশ যে গুলি চালিয়েছিল, তাতে কতগুলি পাখির কথা বলা হয়েছে। কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল। অর্থাৎ তারা মিছিলে পা মিলিয়ে আন্দোলনকারীরা আন্দোলন যে করছিল, সেই আন্দোলনকারীদের উপরে যখন গুলিবর্ষণ হলো তখন তারা ঝরে পড়ল, অর্থাৎ তাদের প্রাণ গেল, তারা শহীদ হল। এইসব ঘটনায় যারা শহীদ হয়েছিল, সেই শহীদ হওয়া নয়, সেই সমস্ত কথার মধ্য দিয়ে কবি শুধু বলতে চেয়েছেন মাঠ ঘাট সমস্ত যে কেঁপে উঠেছিল তা নয়, ইতিহাসও সেদিন থমকে দাঁড়িয়ে, বা ইতিহাস সেদিন সাক্ষী হিসেবে সমস্ত কথা লিখে নিয়েছিল, যা পরবর্তীকালে আজও এই
ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সহস্র পাখির কলতান সেদিন দিগন্ত কাঁপিয়ে দিয়েছিল। সেই সুরে ঘরে থাকতে পারেননি মা। কবি মাতৃভাষার সঙ্গে সঙ্গে মায়ের কথাও উল্লেখ করেছেন। মা সেদিন ঘরে থাকতে পারেননি, সন্তানদের মিছিলের সঙ্গে পা মিলিয়ে তিনিও সেদিন বেরিয়ে পড়েছিলেন মাতৃভাষাকে সমস্তভাবে তুলে ধরার জন্য। সন্তানের সঙ্গে তিনিও সেদিন সুর মিলিয়েছিলেন, গানও করেছিলেন। কবিতায় বলছেন, মা কীরকম না কথায় কথায় কথকতা কত রূপকথা। কথকতা পুরাণ কথার পাঠ ও ব্যাখ্যা যেটা বলা হয়, সেই পুরাণ কথাকে নিয়ে তিনি পাঠ করতেন, ব্যাখ্যা করতেন। রূপকথা বলতে তিনি বলছেন, বা আমরা জানি যে ছেলে মেয়েদের বা শিশুদের, সোজা কথা শিশুদের ভোলানোর জন্য অবাস্তব কিছু গল্প, যা মনোমুগ্ধকর বটে। মা সেই সব বলে সন্তানদের নিয়ে সেদিন এগিয়ে চলেছিলেন, মিছিলে পা দিয়েছিলেন, পা মিলিয়েছিলেন, আর গুনগুন করে গাইতে শুরু করেছিলেন কবির সেই স্মৃতি ভাণ্ডারের শৈশবের পড়া সেই যে গান, পাখি সব করে রব রাতি পোহাইল। শুধু তাই নয়, সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনি রাখাল বালক, সমস্ত শিশুগণ সকলের কথা মনে করে, শৈশবের কথা মনে করে তিনি সেদিন গান গেয়ে সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে সকলের সুরে সুর মিলিয়ে তিনিও পথে হাঁটতে চলছিলেন। কবি মা অর্থাৎ যিনি বাংলা ভাষায় কথা বলেন, যিনি কথায় কথায় রূপকথা, কথকথা, ছড়া, এমনকি মিছিলে পা মিলিয়ে চলতে চলতে গাইছেন, তার কথাও তিনি উল্লেখ করতে এখানে ভুলেননি। সহস্র পাখি অর্থাৎ আপামর মানুষের কথাও তিনি তুলে ধরেছেন। আগেই বলেছি, শহীদ পাখি দিয়ে শহীদদের কথা, সেদিনকার যারা প্রাণ দিয়েছিল তাদের কথাও তিনি বলেছেন। যাই হোক, এই কবিতাটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে, কবিতাটা বারবার পড়বে। শুধু তাই নয়, এখন করোনা মহামারীর গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধানে থাকবে, কোভিড বিধি মেনে চলবে, বাড়ির বাইরে বিশেষ দরকার ছাড়া বেরোবে না। বাড়ির সকলকে সাবধানে নিয়ে তোমরাও সাবধানে থাকবে।